একটা দরকারি প্রশ্ন, এটা আমাদের তালাকের আলোচনা যাওয়ার দরকার ছিল। ক্যামেরাম্যানরা পারলে কাইটা ওখানে ঢুকে দিয়ে এটা বলি। বাংলাদেশের আইনে মহিলারা তালাক দিতে পারে, এ ব্যাপারে ইসলামের আইনে কতটুকু সমর্থন করে? দেখেন, ইসলামী শরিয়ার দৃষ্টিতে তালাকের অধিকার হলো পুরুষদের, তালাক দিবে হলো পুরুষরা। মহিলাদেরকে মৌলিকভাবে তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম দেয় নাই। কেন দেয় নাই? এখানে এসে নারীবাদী হাজির হয়ে যাবে, বলবে নারীর প্রতি অবিচার হয়েছে, বৈষম্য হয়েছে, পুরুষ তালাক দিতে পারবে, নারী কেন দিতে পারবে না? তারা এসে লম্বা লম্বা লেকচার দিবে। ভাইরে, কেন শরীয়ত পুরুষকে শুধু তালাকের অধিকার দিয়েছে, নারীকে দেয়নি মৌলিকভাবে? এর জবাব বোঝার জন্য দৈনিক কালের কণ্ঠের সেই রিপোর্ট দেখুন, সেটা যথেষ্ট। যে রিপোর্ট বলছে বাংলাদেশে সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে এবং শতকরা ৭৫% তালাক হচ্ছে মহিলা মানুষদের বা স্ত্রীদের আবেদনের প্রেক্ষিতে। সন্দেহ নেই, তালাকের মূল কারণ স্বামীরা বেশিরভাগ হয়, তারাই স্ত্রীদের প্রতি জুলুম বেশি করে। আবার স্বামীরাও অনেক ক্ষেত্রে জুলুমের শিকার হয়, বেচারারা শরমে বলতেও পারে না, ঠিক না? তো যাই হোক, কিন্তু তালাকের মৌলিক পাওয়ার স্ত্রীর হাতে নাই। শরীয়ত তালাকের তফবিজ বা অর্পিত তালাক বলে একটা তালাকের পাওয়ার মহিলাকে দিয়েছে। স্বামী যদি তার স্ত্রীকে তালাকের পাওয়ার দেয়, তাহলে স্ত্রী সেটা খাটায়া তালাক নিতে পারে, গ্রহণ করতে পারে। কাবিননামার 18 নম্বর কলামে সেটা উল্লেখ আছে। সেটা ফিল আপ হয়ে থাকলে স্বামী অর্পিত তালাকের যে পাওয়ার তাকে দিয়েছেন, তার ভিত্তিতে স্ত্রী তালাক নিতে পারেন। এই অর্পিত তালাকের পাওয়ার পাইয়া যদি শতকরা 75% তালাকের আপনার ঘটনা মহিলাদের দিয়া ঘটে, তাহলে মূল পাওয়ার যদি মহিলাকে দেয়া হতো, তাহলে সংসার কি পরিমাণ ভাঙা ভাঙতো। চুনের থেকে নুন খসলেই তালাক মেরে বাবার বাড়ি চলে যেত, ঠিক না? ঠিক ভাই, আমরা যত কথাই বলি, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সৃষ্টি করেছেন আবেগ প্রবণ করে। তাদের মধ্যে ভালোবাসা যেমন অনেক বেশি, আবেগটা অনেক বেশি। তারা অনেক অল্পতে আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য অনেক কিছু করতে পারে, স্যাক্রিফাইস করে। পুরুষদের মধ্যে এত স্বার্থপর হয় না মহিলারা নরমালি, কিন্তু যারা বেশি আবেগপ্রবণ হয় তাদের রাগটাও আবার এরকম হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি জানেন কোনটা করতে হবে। স্ত্রী যদি তালাক দেন, বাংলাদেশের আপনার যে কাবিননামাতে 18 নম্বর কলামে যে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া আছে, সেটা শরীয়ত সম্মতই। কিন্তু মৌলিকভাবে স্ত্রী এটা বলতে পারে না স্বামীকে তোমাকে তালাক দিলাম, এরকম দিলে অর্পিত তালাক হবেও না। তিনি বলতে পারেন যে আমি তালাক গ্রহণ করলাম, অর্পিত তালাকের বলে। অনেক সময় না বুঝে অর্পিত তালাক দেয়, সেটা আসলে শরীয়ত অনুযায়ী হয় না। এই জন্য কি লিখছে, কি বলছে, সেগুলোর বিবরণ শুনতে হয়, তারপরে মাসআলা আসে, ফতোয়া আসে। আমরা আবারও বলছি, তালাকের ইন্ডিভিজুয়াল কেস বা ঘটনা কেউ কোনো আলেমের কাছ থেকে এভাবে সংক্ষেপে জানার কোনো সুযোগ নাই, এবং আমাদের আলোচনা থেকেও কেউ আপনার সুনির্দিষ্ট কোনো কেসের সমাধান নেবেন না। সেটা কোনো আলেমের কাছে, কোনো বিদগ্ধ মুফতির কাছে, তারপরে গিয়ে কোনো ভালো উকিল, এ বিষয়ে ভালো জানাশোনা আছেন, তার কাছে সমন্বয় করে তারপরে আপনি জানার চেষ্টা করবেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে মহিলারা তালাক দিলে তালাক হবে কি না? উত্তর হলো, মৌলিকভাবে তাদের তালাক দেওয়ার পাওয়ার না থাকলেও অর্পিত তালাকের ক্ষমতা দেওয়া আছে আমাদের দেশের কাবিননামাতে। সেই কাবিননামার স্বামী স্বাক্ষর করা মানে পারমিশন দেওয়া। সেখানে লেখা আছে ভরণ পোষণ না দিলে, জুলুম অত্যাচার অবিচার করলে, বনিবনা না হলে তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। এটা ঠিক আছে শরীয়ত অনুযায়ী। কথা কি বুঝাতে পারছি? জাযাকুমুল্লাহ খায়র। এরপরে প্রশ্ন হলো, সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী, দোয়া ইত্যাদি কবুল হয় না। কথাটা সত্য কিনা? সিগারেট খেলে 40 দিন পর্যন্ত নাকি ইবাদত বন্দেগী কবুল হয় না। দেখুন, এ বিষয়ে একটা হাদিস আছে, মাদক সেবন যদি কেউ করে, মাদক সেবন করে মদ বা এ জাতীয় কোনো কিছু খেয়ে যদি মাতাল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে হাদিসে বলা আছে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী কবুল, তার নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। কিন্তু ধূমপান করলে বা বিড়ি সিগারেট খেলে কেউ মাতাল হয় না, যার কারণে এই হাদিস এখানে ফিট হবে না যে সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নেই। এই জন্য যারা সিগারেট খান বাইসে গেছেন নাকি? না, সিগারেট খেলে গুনাহ হবে, সেটা তো ঠিক আছে, ইবাদত কবুল হবে না, কিন্তু ইবাদতের স্বাদ তো পাবেন না হারাম কাজ করলে। বিধায় এই নাজায়েজ কাজটা, এটা হারাম না মাকরুহ, সেটা ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। অকাট্য দলিল না হলে সেটাকে হারাম বলা কঠিন। তো এটা যে নাজায়েজ এবং গুনার কথা সিগারেট পান বা ধূমপান, সেটা নিয়ে কোনো
ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই, তবে সিগারেট পান করলে, ধূমপান করলে 40 দিনের নামাজ বা ইবাদত কবুল হবে না, এটা সঠিক না। এটা হলো মাদক আসক্ত হয়ে যদি মাতাল হয়ে যায় সেজন্য হাদিসে ওই শর্ত দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো, বিবাহের সময় ছেলের সম্পর্কে মেয়ে পক্ষকে বাস্তবের চেয়ে বাড়িয়ে বললে কি গুনাহ হবে? এই জিনিসটা আমাদের দেশে খুব হয়। আমরা অনেকে মনে করি এটা সওয়াবের কাজ। কেন সওয়াবের কাজ? কারণ আমি একটু যদি বাড়ায় বলি ছেলের ব্যাপারে, তাহলে মেয়ে পক্ষ বিয়েটা করাবে এখানে, তাহলে একটা সম্পর্ক হয়ে গেল। আমার একটা মিথ্যা কথা বলা দ্বারা যদি একটা সম্পর্ক হয়ে যায়, খারাপ কি? আমরা অনেকে এইভাবে মনে করি, কিন্তু না ভাই, এটা ঠিক না। আপনার কাছে কেউ যদি জিজ্ঞেস করতে আসে যে ভাই অমুক ছেলেটাকে আমরা বিয়ে করাতে চাচ্ছি আমার মেয়ের সাথে, এই ছেলেটার সম্পর্কে আপনাদের ধারণা কি একটু বলেন। আপনি জানেন ছেলেটার চরিত্র খারাপ, তারপরও বলতেছেন একেবারে ফুলের মতো, টাটকা ফুলের মতো পবিত্র পোলা, নিষ্পাপ একেবারে, খুব পাম্পটি দিলেন কেন? যাতে বিয়েটা হয়ে যায়। আবার উল্টাও আছে, অনেক সময় ভালো ছেলে কিন্তু সম্পর্ক ভালো নাই, হয়তো যার কাছে জিজ্ঞাসা করছে, এমন জায়গায় এসে জিজ্ঞাসা করছে এদের সাথে ছেলেদের সম্পর্ক ভালো নাই, তখন ভালো ছেলে হলে বলে কি আসতো মানুষ, আল্লাহ বাঁচাইছে আপনাদেরকে, আমার জিজ্ঞাসা করছে। এরকম করে কি করে না অনেকে? মেয়ের বেলায় একই কথা, কোনো মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে, যদি সঠিক তথ্য আপনি না দেন, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক, কয়েকটা কবিরা গুনাহের কারণে হবে। একে তো একটা সম্পর্ক হতে দিলেন না আপনার মিথ্যার কারণে, যদি আপনি ভালোকে খারাপ বলেন, আর যদি খারাপ ছেলেকে, খারাপ মেয়েকে আপনি পাম্পট্টি দিয়া ভালো বলে, বিশেষ করে বিয়ের যারা উকিল হয়, উকিল, ঘটক, এই ঘটকগুলা বেশিরভাগ, আল্লাহ মাফ করুক, কিছু ভালো মানুষ আছে, বেশিরভাগই 2 নম্বর। বিয়ে হইলেই সে পয়সা পায়, এই জন্য সে অযথা তিলরে তাল বানিয়ে বাড়িয়ে বলে যে ছেলে, আরে বাপরে বাপ, এরকম ছেলে লাখে কোটিতে একটা পাওয়া যায় না। মেয়ে তো এটা মানে রাজরানী, সোজা কথা। এই পাম্পট্টি দিয়ে টিয়া কোনো রকম বিয়েটা ঘটায় দিতে পারলে তার কসকসা নোট চলে আসে, ঠিক না ঠিক? এই জন্য সে মিথ্যা কথা বলে। ভালো করে শুনে রাখেন, বিবাহকে কেন্দ্র করে ছেলে হোক, মেয়ে হোক, পাত্র হোক, পাত্রী হোক, তাদের ব্যাপারে অসত্য কথা যদি বলেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে একে তো আপনার মিথ্যা কথার দ্বারায় আপনি যদি ভুল তথ্য দেন, তাহলে কেউ আপনার কথার ভিত্তিতে সেখানে সম্পর্ক করে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে আপনি তাকে ক্ষতির মধ্যে ফেললেন, গুনাহ হলো। আপনি প্রতারণা করলেন, মান গাশশানা ফালাইসা বিন্না, নবীজি বলেছেন যে ধোঁকা দেয় মানুষকে সে আমার উম্মত না, সত্যটা লুকালেন, এটা উম্মত হতে পারে না। অতএব বিয়ে উপলক্ষে এই সমস্ত 2 নম্বরই করা যাবে না। আপনার কাছে যদি কেউ জানতে চায়, তাহলে এটা আপনার কাছে আমানত, আপনি যেটা জানেন সেটা বলবেন, যেটা জানেন না সেটার কোনো মন্তব্য করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরের প্রশ্ন হলো, অনেকে তালাকের পরে এই মর্মে ঘোষণা দেয় যে তালাক হলেও আমরা একে অন্যের বন্ধু হিসাবে থাকব। বিষয়টাকে খুব ইতিবাচক হিসাবে অনেকে দেখেন, এটাকে অনেক বড় মনের পরিচয় মনে করেন। ব্যাপারটা কি আসলেই তাই, নাকি এটা গুনাহের কথা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই, অনেক দরকারি একটা প্রশ্ন। আজকাল আমরা অনেক স্মার্ট, অনেক আধুনিক, হ্যাঁ, আমরা এত উদার, আমাদের কলিজে এত বড়। বিয়ে হওয়ার পরে সম্পর্ক শেষ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এরপরেও তারা বলতে চায় আমরা ভালো বন্ধু হিসাবে থাকবো, যোগাযোগ আছে, আসা যাওয়া আছে, একই ছাদের নিচে থাকে, কথাবার্তা হয়, হ্যাঁ, হাদিয়া তোফা আদান প্রদান হয়। তো এইরকম সম্পর্ক যদি রাখেন, তাহলে সেটা বড় মনের পরিচয় নয়, বরং এটা হলো দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্পর্কে আপনি উদাসীনতার পরিচয়, এটা উদারতা না। কারণ তালাক হয়ে যাওয়ার পরে যখন নির্দিষ্ট সময় পার হয়ে পুরা তালাক কার্যকর হয়ে যায়, তখন স্বামী স্ত্রী আগে থাকলেও তালাক কার্যকর হওয়ার পর তারা সম্পূর্ণ অচেনা একজন নারী পুরুষের মতো হয়ে যায়। আগে যেরকম বেগানা একজন নারী পুরুষের সাথে সম্পর্ক যেরকম রাখা হারাম ছিল, সেই সম্পর্কগুলো এখন একসময় স্বামী স্ত্রী ছিলেন তাদের সাথে রাখাটাও কি হারাম। ভালো বন্ধু আবার কি? ভালো বন্ধু পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে বেগানা নারীর কোনোদিন ভালো বন্ধু হওয়ার সম্পর্ক হতে পারে না। এটা ইবলিসের একটা টোপ। ইবলিসে বুঝায় ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ডটা একসময় ব্যাড ফ্রেন্ড হয়ে যায়, ট্যারি পায় না কখন ব্যাড ফ্রেন্ড হয়ে গেছে। এটা বাস্তবতা, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, এর কোনো গত্যান্তর নাই। এটাকে যারা অস্বীকার করে তারা বাস্তবতা বিরোধী, বাস্তবতা বিবর্জিত চিন্তা লালন করে। আগুন আর পানি কখনো এক করা যায় না, এটাই সিস্টেম। অতএব বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তারা সম্পূর্ণ বেগানা নারী পুরুষের মতো। তথাকথিত বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধুর মতো হয়ে যদি যোগাযোগ রক্ষা করে এবং স্বামী স্ত্রী সুলভ যোগাযোগ করে, তাহলে সেটা হারাম হবে, গুনাহ হবে।
এই সমস্ত উদারতা শয়তান দেখায়, যাতে করে আমরা আল্লাহর নাফরমান বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। অপরকে সংশোধনের ক্ষেত্রে নববী পন্থা কি? অর্থাৎ কারো ভুল হলে তাকে সংশোধন করার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমটা কি? সিস্টেম হলো, একে তো আল্লাহকে খুশি করার জন্য সংশোধন করতে হবে। আমরা আজকাল সংশোধন করি ব্যক্তি স্বার্থে। আমার দলের লোক হলে, আমার গ্রুপের লোক হলে তার ভালো তো দূরের কথা, খারাপ কিছু হইলেও সেটা আমার কাছে ভালো লাগে, ওইটাকে আমি ব্যাখ্যা করে ভালো প্রমাণ করি, তাই না? আর আমার বিরুদ্ধের দলের লোক হলে, আমার মতের ভিন্ন লোক হলে, তার যদি ভালো কিছুও থাকে সেটাকে আমি খোঁচায় খোঁচায় দোষের প্রমাণ করি, ঠিক না ঠিক? আমার মতের বাইরের লোক হলে তাকে সংশোধন করতে গিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেই। আর আমার মতের লোক হলে তার জন্য ভিন্ন কথা। আল্লাহ মাফ করুক, এটা কোনো অন্যের ভুল ধরার সংশোধন করার কোনো নববী পন্থা না। শুধু আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, দরদের সাথে হতে হবে, মায়ার সাথে হতে হবে, কোমলতার সাথে হতে হবে এবং খুব বিনয়ের সাথে বলতে হবে, যাতে সে ভুল না বুঝে সেটা খেয়াল রাখতে হবে। মানুষের সামনে তাকে লজ্জা দেওয়া যাবে না, একান্তে সংশোধন করার চেষ্টা করতে হবে। উম্মত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, নাম উল্লেখ ছাড়া বললে যদি সংশোধন হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে সেটা করতে হবে। তারপরেও মানুষের একান্ত বাধ্য হয়ে যদি নাম উল্লেখ করতে হয়, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, কিন্তু অসম্মান করা যাবে না, ব্যক্তিগত আক্রমণ আঘাত করা যাবে না। আমরা তো আজকাল অনেকে আসি ওয়াজ মাহফিল করেই এটার জন্য, এক গ্রুপে ওয়াজ করে আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করার জন্য কিছু মৌলবী আনে, আবার ওই গ্রুপে আরেক মৌলবী কয়েকটা মৌলবী আনে, আগের গ্রুপের মৌলবীদের সব গোষ্ঠী উদ্ধার করে থুয়ে যায়। ইউটিউবাররা বড় বড় থাম্বনেল দিয়া ভিউয়ার কামায়, ডলার কামায়, মাঝখান থেকে আল্লাহর দিন দুনিয়া থেকে ধ্বংস হয়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আব্দুর রহমান আপনি লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের মাসিক অবস্থায় আগদ সঠিক হবে কিনা, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে এখন সঠিক হবে কিনা, উত্তর দিলে খুশি হব। মহিলাদের মাসিক অবস্থায় যদি বিবাহের আগদ হয়, অর্থাৎ বিবাহটা পড়ানো হয়ে যায় শুধু, এতে কোনো অসুবিধা নেই। শারীরিক সম্পর্ক করতে হলে পবিত্র হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আগদ হয়ে গেল, কিন্তু বাসরের জন্য অপেক্ষা করতে হবে আপনার পবিত্র হওয়া পর্যন্ত। কিন্তু মাসিক অবস্থা আগদ হওয়াতে কোনো অসুবিধা নাই, শরীর দৃষ্টিকোণ থেকে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যদি ফজর নামাজের 30 থেকে 50 মিনিট আগে স্বপ্নে দেখি যে কাবার তওয়াফ করতেছি, তাহলে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে ফজরের আগের সময়, ভোরের সময়, এই সময়গুলোর স্বপ্ন সাধারণত সত্য স্বপ্ন হয়, এই সময়গুলোতে ভুল স্বপ্ন দেখে মানুষ। আর কাবা ঘরের তওয়াফ করার স্বপ্ন দেখেছেন, আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে যেটা একটা ভালো স্বপ্ন। আপনি আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর ইবাদত আরও নিবিড়ভাবে করার চেষ্টা করেন এবং বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত রাখেন এবং চেষ্টা চালান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আল্লাহ কোনো কিছু তামাশা হিসাবে সৃষ্টি করেননি, আবার দুনিয়াকে বলা হচ্ছে খেল তামাশা ব্যতীত কিছুই নয়, এটা কি পরস্পর বিরোধী? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেননি, আল্লাহ এটা বলেছেন, অহেতুক সৃষ্টি করেননি। আর দুনিয়াকে আল্লাহ তাআলা যে বলেছেন এটা মাতাউল গুরুর, এটা ধোকার বস্তু, অর্থাৎ এটা দেখে মানুষ এটাকেই আসল শান্তি মনে করে ঝাঁপ দেয়, পরে দেখে সেটা আসলে আসল শান্তির জিনিস না। তো এটা মরিচিকার মতো, এটার ফলে মানুষ ধোকায় পড়ে যায়, এটা এখানে বলা হয়েছে। একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তামাশা করার জন্য বানাইছেন এমন না, বরং এটা পরীক্ষার জন্য বানাইছে। এটা দেখে মানুষ ধোকায় পড়ে যায় এবং প্রতারিত হয়ে যায় অনেক সময়।